হ্যালো ড্রিমার্স, আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসছি। বেবির পাসপোর্ট কিভাবে বানাবেন। বেবির পাসপোর্ট বানানোর জন্য প্যারেন্টসের পাসপোর্ট থাকা মাস্ট, আর বেবির বার্থ সার্টিফিকেট দরকার। প্যারেন্টস যদি বেবির সাথে না থাকেন বা যদি যে কোনো একজন যদি অ্যাভেলেবেল না হন, সেক্ষেত্রে তার অথরাইজ লেটার, তার লিগ্যাল ডকুমেন্টস কেন তিনি নেই সেই ডকুমেন্টসগুলো আপনাকে ক্যারি করতে হবে। পাসপোর্ট সেবার থেকে যেরকমভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক সেই নর্মাল পদ্ধতিতে আপনাকে পাসপোর্ট ফর্মটা ফিল আপ করতে হবে। চলুন দেখা যাক ফর্মটা কী কী আছে। আগে ফর্মটাকে আমরা একটু দেখে নিই। পাসপোর্ট সেবার যেটা ওয়েবসাইট, সেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। সেখানে ডাইরেক্ট গিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে উইথ ইমেল আইডি। আমার অলরেডি রেজিস্টার্ড অ্যাকাউন্ট, সো আমি সেটা দিয়ে এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। নাও এখানে অপশান আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নিউ পাসপোর্ট। সো অ্যাপ্লাই নিউ পাসপোর্টের মধ্যে আপনার কাছে যেটা অপশান আছে সেটা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট, নর্মাল না তৎকাল, আর কত পেজ। পেজ সাইজটা কিন্তু আপনাকে 36ই করতে দেবে। বেবির পাসপোর্ট 36-এর বেশি পেজ আপনি নিতে পারবেন না। নেক্সট চুজ করার পর আপনাকে ওর নাম, ডিটেলস, ডেট অফ বার্থ, স্টেট, অ্যাড্রেস, ডেট অফ ওর বার্থ সার্টিফিকেটে যেরকমভাবে আপডেট করা আছে যে প্লেস, সেগুলোকে সেইভাবেই আপডেট করবেন। প্যান কার্ড তো বেবির হবে না, প্যান কার্ড, ভোটার কার্ড বেবির এগুলো লাগবে না। আচ্ছা, নন এমপ্লয়েড আর এডুকেশনাল কোয়ালিফিকেশান 7% লেস, এটাই চুজ করবেন। আচ্ছা, নন ইসিআর ক্যাটাগরির মধ্যে এখানে নোই চুজ হবে, কারণ হচ্ছে মাইনার। ঠিক আছে, এখানে সমস্ত অপশানগুলো নন ইসিআর কারা ক্যাটাগরিতে পড়ে সেটা লেখা আছে। অপশান আছে আধার কার্ড দেওয়ার জন্য। বেবির যেহেতু আধার কার্ড নেই, তাই এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই ফিল্ডটাতে যদি কিছু না করে আপনি নেক্সট করেন, ওটা নেবে না। তো আপনি একটুখানি ওটার উপরে একটা ক্লিক করে নেবেন, দেন আপনি নেক্সট বাটন হিট করবেন। কিছু ফিল আপ না করলেও হবে, কোনো অসুবিধা নেই। নাও নেক্সট স্টেপ ইজ ফ্যামিলি ডিটেলস। তো এখানে ফাদার অ্যান্ড গার্জিয়ানসের নেম অ্যান্ড মাদারের নেম লাগবে। যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে গিয়ে ফাদার অ্যান্ড মাদার দুজনেরই পাসপোর্ট নাম্বার এখানে দরকার। তাই আগেই বলেছিলাম যে পাসপোর্ট কিন্তু ম্যান্ডেটরি, কারণ এখানেও পাসপোর্ট নাম্বারটা লাগবে। এখানে একটা জিনিস লেখা আছে নোটসে, যে যদি মা বাবার পাসপোর্টে স্পাউস আপডেটেড থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। যদি দুজনের ইন্ডিভিজুয়াল পাসপোর্টে কোনো আপডেটেশন না থাকে, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে বেবির পাসপোর্টের জন্য। আর একটা জিনিস, যে যদি স্পাউস আপডেট করতে হয় তাহলে সেটা একটা রিইস্যুড পাসপোর্ট হয়। তো মা বাবার পাসপোর্ট রিইস্যু করতে হবে, দেনই আপনি এটা আপডেট করতে পারবেন। নেক্সট পেজে হচ্ছে পুরো অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস যেটা, সেটা দিতে হবে। বার্থ সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা আপডেটেড, সেই অ্যাড্রেসটা এখানে পুরো আপডেট আপনাকে করতে হবে, যাতে প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেটে যেহেতু দেখাচ্ছেন। নেক্সট এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, যেখানে গার্জিয়ানের ডিটেলস, আর যদি কোনো এমার্জেন্সি আলাদা কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। এখানে কিছু আইডেন্টিটি সার্টিফিকেট রিলেটেড ইস্যু, যে আপনি আগে কখনো পাসপোর্ট বানিয়েছেন কিনা সেটা। নেক্সট হচ্ছে পুরো ডিটেলসগুলো, যে আপনার কোনো রকম যার বানানো হচ্ছে তার কোনো লিগাল ইস্যুস আছে কিনা, সেই সব ডিটেলসগুলো নো করে যেতে হবে। লাইক কোনোদিন কোথাও ইন্ডিয়া থেকে বাইরে গেছেন কিনা, বা ইন্ডিয়া থেকে ডিপোর্ট করা হয়েছে কিনা, আলাদা কোনো কান্ট্রি থেকে ফেরত আসা হয়েছে কিনা, পাসপোর্ট কখনো রিজেক্ট হয়েছে কিনা, এই সম্বন্ধীয় সমস্ত কোশ্চেনগুলো আছে। এই কোশ্চেনগুলো জাস্ট নো করে যেতে হবে। লাস্ট স্টেপে গিয়ে আপনি একদম দেখতে পারবেন যে
আপনার পাসপোর্টটা কীরকম দেখাবে, এখানে ছবিটা চলে আসবে, ডিটেলসগুলো কীরকম দেখা যাবে, পাসপোর্টের একটা সফট কপি আপনাকে এখানে শো করানো হয়েছে। আফটার এভরিথিং সেলফ ডিক্লারেশন ফিল আপ করে দিলেই ইউ আর ডান। অ্যাপ্লিকেশনটাকে আপনি সেভ করে রাখতে পারেন, পরে এটাকে সাবমিট করতে পারেন, বাট সাবমিশনের পরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট চুজ করার জন্য। ফার্দার আপনি যখনই লগ ইন করে এই অ্যাপ্লিকেশনের লিস্টটা এখানে দেখতে পারবেন, সেখান থেকে আপনি তার স্ট্যাটাস জানতে পারেন। আমার এখানে যেহেতু প্রসেস কমপ্লিট, তাই আমি খালি লাস্ট স্ট্যাটাসটাই চেক করতে পারছি। যদি পুলিশ ভেরিফিকেশনের আন্ডারে থাকে বা আন্ডার ভেরিফিকেশনে থাকে, তাহলে সেই স্ট্যাটাসগুলো এখানে শো করবে। After filling the form, you need to pay and you need to take an appointment date. On the day of appointment, বেবির প্যারেন্টস দুজনকেই অ্যাভেলেবেল থাকতে হবে, বেবির সাথে দুজনকেই এন্ট্রি নিতে হবে। যদি কেউ না থাকতে পারেন, সেক্ষেত্রে তার লিগ্যাল ডকুমেন্টস, অথরাইজ লেটার, সেগুলো আপনাকে প্রোভাইড করতে হতে পারে। আপনি যখনই কোনো বেবির জন্য পাসপোর্ট করতে যাচ্ছেন বা মাইনর পাসপোর্টের জন্য যাচ্ছেন, আপনি অলওয়েজ প্রায়োরিটি লিস্টে আছেন। আর এক্সপেক্ট করবেন যে খুব বেশি হলে 15 to 20 মিনিটস আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। পাসপোর্ট অফিসে গিয়ে আমাকে ওখান থেকে একটা ফর্ম দেওয়া হয় প্রথমেই। সেই ফর্মটা আমাকে মাইনর বলে সঙ্গে সঙ্গে ফিল আপ করতে হয়। আরও একটা জিনিস, যদি আপনাদের পাসপোর্টে স্পাউসের নাম আপডেটেড থাকে, দেন ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আপনার পুলিশ ভেরিফিকেশানও হবে বেবির পাসপোর্টের জন্য। পুলিশ ভেরিফিকেশানে আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। বেবির জন্য হয়তো শুধু বার্থ সার্টিফিকেট লাগবে, কিন্তু প্যারেন্টসের প্রতিটা ডকুমেন্ট, লাইক পাসপোর্ট করার সময় তার যে ডকুমেন্টগুলো লেগেছিলো, সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। তার আপনার স্কুলিং সার্টিফিকেট, আপনার ডেট অফ বার্থ অফ সার্টিফিকেট, ইচ অ্যান্ড এভরিথিং। তো এটা মাথায় রাখবেন ফর পুলিশ ভেরিফিকেশান। আদারওয়াইজ যদি স্পাউস আপডেট থাকে, সো নো নিড অফ পুলিশ ভেরিফিকেশান। 7 দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। আরও একটা জিনিস আছে যে বেবির পাসপোর্ট কিন্তু 10 ইয়ার্সের জন্য নয়, 5 ইয়ার্সের জন্য দেওয়া হয়। তো আফটার 5 ইয়ার্স এগেইন ইউ আর টু রিনিউয়াল। সো খুবই ইজি, নো ব্রোকার নিডেড ফর দিস। অ্যান্ড আই উইল সে কে শেয়ার করুন ভিডিওটা, যাতে যাদের দরকার তারা এটা জানতে পারেন। সো আশা করছি যে যারা আমায় জিজ্ঞেস করেছেন বেবির পাসপোর্ট কীভাবে বানাবো, মাই ভিডিও উইল হেল্প দেম আউট। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ, বাই ড্রিমার্স।